আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো আমার ছোটবেলার স্কুল যেখানে আমি পড়েছি। আর সেখানে হচ্ছে আজকে পিঠা উৎসব। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, প্রায় ৫-৬ মিনিটের। আশা করছি লাস্ট পর্যন্ত দেখবেন। গিয়ে দেখলাম অনেক ধরনের পিঠা উঠেছে। আর এইখানে আমাদের স্যার উনি হচ্ছে ফুচকা বিক্রি করছে। যাই হোক, ২ বান্ধবী মিলে ২ প্লেট ফুচকা নিয়ে নিলাম। আর ৫টা ফুচকার সাথে ৩ ধরনের টক খাওয়া যাবে। ফার্স্টে হচ্ছে আমরা নাগা টকটা নেই। এইটা খুবই মজা ছিল। নাগা টক আমার বান্ধবীরও পছন্দ হয়েছে আর আমারও অনেক পছন্দ হয়েছে। ফার্স্টে ২টা ফুচকা আমরা হচ্ছে নাগা টক দিয়ে ট্রাই করি। আর তারপরে ২টা ফুচকা হচ্ছে আমরা দই টক দিয়ে ট্রাই করি। অনেক মজা ছিল ফুচকাগুলো। এখানে ছোট ভাই বোনেরা অনেকগুলো স্টল দিয়েছে, দেন ম্যাডামরা স্টল দিয়েছে। প্রত্যেকটা পিঠা অনেক সুস্বাদু হয়েছে। অবশ্যই সবগুলো খাওয়া হয়নি, কিন্তু ওদের নামগুলো কিন্তু অনেক ইউনিক ছিল। স্কুলে পিঠা উৎসব আমি জানতামই না। আমার বান্ধবী ফোন করে বলতেছিল যে স্কুলে নাকি পিঠা উৎসব, চল একসাথে যাই। অনেক দিন পরে স্যার ম্যাডামদের সাথে দেখাও করে আসি। দেন ডিসাইড করলাম যে আচ্ছা যাওয়া যাক। আর আমার সাথে আমার বোনকেও নিয়ে গেছি, আম্মুও ছিল সাথে। আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। সবগুলো দেখা টাকা শেষ করে দেন ছোট বোনকে একটা আইসক্রিম কিনে দিয়ে আমি আর আমার বান্ধবী চলে গেলাম শনি আঁকড়ার দিকে। আর ওখানে গেলে কেন জানি আমাদের এই বাটিগুলো হাতাইতে হবে, কিনি আর না কিনি এখান থেকে আমাদের এগুলো ভালো করে দেখতে হবে ধরে ধরে। আমাদের অনেক ভাল লাগে, আমার না মানে বেসিক্যালি আমার বান্ধবীর অনেক ভালো লাগে এটা। আর ওর সাথে আমি ওর সঙ্গ দিই, ওই যে কি জানি সঙ্গদোষে লোহাবাসী, এরকম একটা ব্যাপার। তারপরে এই যে দেখেন আমার বান্ধবী ফুল দেখে ফুলের মধ্যে মুখটা গুজে দিল। যাই হোক, ওরও যেমন ফুল পছন্দ আমারও তেমনি। খুব সুন্দর ছিল প্রত্যেকটা ফুল, আমার কাছেও খুব ভালো লেগেছে। তবে আমরা এখান থেকে কোনো ফুল টুল কিনি নাই। আর এইদিকে আসার টাইমে আম্মু বলে দিয়েছিল যে নুডলস যেন নিয়ে আসি ছোটো বোনের জন্য। তাই মিনা বাজারে চলে গেলাম। মিনা বাজারে গিয়ে কিছু সস দেখছিলাম। বেসিক্যালি আমি হচ্ছে নাগা সসটা খুঁজছিলাম, কিন্তু ওইটা পাই নাই অনেক খোঁজাখুঁজির পরেও। দেন দেখলাম নুডলসের কোনো অফার টফার আছে কি না, বা কোন কোন মানে কোম্পানির নুডলস আছে সেগুলো, সরি নুডলস আচ্ছা নুডলস যাই হোক একটা বললেই হয়। দেন আমি এখানে রামেন দেখছিলাম যে রামেনের প্রাইস কত। অনেক ইচ্ছে আছে যে রামেন খাবো, বাট প্রাইস দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। চুপচাপ সুন্দর করে আবার রেখে দিছি, এটা নেওয়ার দরকার নেই। যাই হোক, যেটা নিতে আসছি মূলত সেটাই নেই। দেন এখানে একটা অফার ছিল, পাস্তাগুলো অনেক ভালো ছিল, 3 প্যাকেট 120 টাকা। আর হচ্ছে অনেক কিছু আমরা দেখছিলাম। তারপর আমার বান্ধবী বলল কিছু নেস আর না নেস একটা বাকেট তো অন্তত নিতে পারিস। তারপর বললাম যে ঠিক আছে নেই। আর এই যে আমি আমার বোনের জন্য কিন্তু এই নুডলসটা নিয়েছি, এটা নাকি খুবই হেলদি একটা নুডলস। দেন এইখানে অনেকগুলো বিস্কিটের অফার দেখলাম। এই যে 4 প্যাকেট বিস্কুট দেখছেন, এটা নাকি 30 টাকা। মানে এমনিতে এটা দোকানে কিন্তু 4 প্যাকেট প্রতি প্যাকেট 15 টাকা করে, যেহেতু এখানে অফার ছিল তাই এই বিস্কুটটা আমি নিয়ে নিলাম। মানে বিস্কিট বাসায় থাকলে তো খাওয়াই হয়। যাই হোক, তারপর আমরা আরও অনেক কিছু দেখছিলাম। এখানে স্যুপ দেখছিলাম, যে স্যুপের প্রাইস কেমন, সবগুলোর প্রাইস দেখে দেখে রেখে দিচ্ছিলাম। নেওয়ার হাতে একটা সাহস হয়নি, কারণ পকেটে এত একটা মানি নেই। যাই হোক, আমরা আরও রামেন দেখছিলাম। আমার বান্ধবীও নুডলস নেবে, ও নুডলস দেখছিল। দেন ওনাদের ফ্রোজেন আইটেমগুলো দেখছিলাম যে কি কি আছে। তবে এগুলোর প্রাইসটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি, কিন্তু খেতে একদমই মজা না, যার জন্য এগুলাতে হাতও দেয়নি। তবে আমি একটু চিজ খুঁজছিলাম, এই যে চিজ, কিন্তু এটার প্রাইস অনেক বেশি। যাই হোক, মোটামুটি একটা ফেস ওয়াশ কিনি আর এগুলো কিনেই হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন বেশি ঘোরাঘুরি করা ভালো না, কিন্তু আমার এই যে দুষ্টু বান্ধবী, ওর জন্য আমার করতেই হয়। যাই হোক, কিনা টিনা শেষ করে এই যে দেখেন আবার ফুলের দোকানে। এই ফুলগুলো একদমই ভালো ছিল না, নষ্ট হয়ে গেছে। এরকম ফুল লাগায় রাখছে, মানে সাজায় রাখছে। যাই হোক, ওগুলো দেখে দেখে এখন মূলত আমাদের খাওয়া দাওয়া করার পালা। আমরা এখন মূলত বেলপুরি খেতে চলে এসেছি। এই মামার বেলপুরি অনেক মজা। যে যে শনি আঁকড়া থাকেন অবশ্যই জানেন যে এই বেলপুরিটা হিউজ পরিমাণে মজা। আমরা যতই খাই না কেন মন ভরে না। আর বোম্বাই মরিচ ছাড়া তো এই বেলপুরি কোনোভাবেই জমবে না। যত কিছুই দেয় না কেন বোম্বাই মরিচ মাস্ট বি লাগবে।
যাই হোক, এই যে মামা টক দিচ্ছে, আর আমি বলেছিলাম যে বেশি করে টক দিতে যাতে খেতে মজা লাগে। তারপরে টক দিয়ে এখন মূলত মামা শুকনা মরিচ দিচ্ছে। বান্ধবী যেহেতু ঝাল খাবে না, তাই ওকে শুধু কাঁচা মরিচ দিছে। এটাতে ওর ভয় পেয়ে গেছে, মানে কত যে ঝাল হবে, কিন্তু একটুও ঝাল হয় নাই ওরটায়। তবে আমারটায় ঝাল মোটামুটি লাগছে, কিন্তু অত বেশি না। মানে আমি মোটামুটি ঝাল খাইতে পারি, কিন্তু এত বেশি আমার কাছে ঝাল মনে হয় না। এটা দেখে আমার আবার খাইতে মন চেতেছে। যাই হোক, তারপরে হচ্ছে মিন্ট লেমন নেই, যেহেতু গরম চলে আসতেছে, একটু ঠান্ডা ঠান্ডা শরবত তো খাওয়াই লাগে, তাই না? তো মিন্ট শরবত নিয়ে, আর আজকে ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই ছিল। বান্ধবী 4 মাস পরে আসছে আবার শ্বশুর বাড়ি থেকে, তাই একটু ঘোরাঘুরি তো চলে, তাই না? ওর জন্য নিয়ে নিলাম শরবত। দুজনে খেতে খেতে এখন মূলত বাড়ির দিকে চলে যাব। আর যারা আমার পেজটাতে নতুন, অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন কষ্ট করে, যদি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।